हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू নিউ এন্ড अनदर ফ্রেশ ব্লগ, ধামাকেদার ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে দারুণ ফাটাফাটি লাগবে। আশা করছি তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকবে। ধামাকেদার মজা এন্টারটেইনমেন্ট সবকিছু আছে এই ব্লগের মধ্যে। তোমরা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো পিকনিক ব্লগ। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যতগুলো ইউনিয়নের স্টাফ আছে ততজন মিলে আমরা চলে এসেছি। এটা জায়গাটা সিলেক্ট হচ্ছে, জায়গাটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের কোন জায়গা আমি সরি ভুলে গেছি। এটা এখানে এই যে বিশাল বড় পার্ক, এখানে কিন্তু তিনটে পিকনিক হচ্ছে। একটা এসবিআই ব্যাংকের স্টাফদের, একটা বঙ্গীয় গ্রামীণ যেটা আমাদের, আর এইদিকে দেখতে পাচ্ছ পর্দা দেওয়া ছিল, ওইদিকে ছিল একটা বিহারিদের বিয়েও হচ্ছিল দিনের বেলায়। এই যে দুর্দান্ত ভাবে বাগানটাকে সাজানো, এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্রেকফাস্টের আয়োজন হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি সকাল 11টার সময়, একদম বুফে সিস্টেম, কড়াইশুটির কচুরি, আলুর দম, আর দেখতে পাচ্ছ কালাকাত, চিকেন পকোড়া, কফি, মানে কি না ছিল না, মানে দুর্দান্ত খাওয়া দাওয়ার কোনো কমতি তো ছিলই না। খুবই মজা করেছি। আর বাচ্চাদের জন্য তো ছিল প্রচুর অ্যাক্টিভিটি, মানে ওরা এত দুর্দান্ত মজা করেছি। এই পিকনিকটা, এটা আমাদের সেকেন্ড পিকনিক এই বছরে। আর এখানে দেখতে পাচ্ছ গার্ডেনটা এত সুন্দর সাজানো, ছোট ছোট ক্যাপসিকাম হয়েছে টবের মধ্যে, লঙ্কা হয়েছে, ধনে পাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড তোমার বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ। বাচ্চা কত সুন্দর, এটাকে কি বলে জানি না, এটাকে দেখেই আমাদের বাচ্চারা বললো তো চড়বে। তো আমরা দেখতেই পাচ্ছ 2 বাচ্চাকে নিয়ে বসে পড়েছি আর দুর্দান্ত মজা করছি। আমি তো একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি সবার সামনে বসেছিলাম, তো প্রচণ্ড উঁচু মনে হচ্ছিল। নির্ঝর খুব মজা পেয়েছে, গুড্ডু একটু ভয় পাচ্ছিল, বাট ওর পাপা বসেছিল তাই কোনো ভয় ছিল না। আর বয়স্ক মানুষও কিন্তু পিছনে বসেছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা করছি দুর্দান্ত মজা, ফুল ডে ব্লগ। কেউ ছেড়ে যাবে না কিন্তু, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা দিয়ে আমি প্রচণ্ড এন্টারটেন করতে পারবো। তো দেখতেই পাচ্ছ ফাটাফাটি একদম উপরে চলে যাচ্ছে। আমি একদম ডগায় বসেছিলাম, বুঝেছো তো, এত ভয় পাচ্ছিলাম যে কি বলবো। তারপরে আমি নেমে এলাম, তারপরে ওরা আবার করছে, মানে এগুলো কিন্তু ফ্রি ছিল না, এগুলো কিন্তু মানে টাকা নিচ্ছিল অ্যাক্টিভিটিগুলো করার জন্য, মানে গেমগুলো খেলার জন্য, নাগরদোল্লা এগুলো চড়ার জন্য। তো যাই হোক, খুব মজা করেছি। আর দেখতেই পাচ্ছ অত বড় একটা স্পট, আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝর্ণার মতো করা আছে, তার চারপাশে কত গাঁদা ফুল, কত বললাম না ভেজিটেবল গাছও আছে। এই দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর শিম গাছ রয়েছে। তারপরে মোটা পেঁপে, এখানকার পেঁপের জাতগুলো এরকম পুরো গোল পেঁপে হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ মিউজিক্যাল চেয়ার খেলায় আমি হয়েছি ফার্স্ট এতগুলো মেয়ের মধ্যে। আর তারপরে হাড়ি ভাঙা খেলাতেও হয়েছি থার্ড। দারুণ মজা হয়েছে, ফাটাফাটি মজা হয়েছে আমাদের। টেস্টি আর কি পুরি আর কি দেখি। অভিনন্দন, সবাই হাততালি। দ্বিতীয় আমাদের মোহনী, আর তৃতীয় রাখি বিশ্বাস। প্রথম প্রতিযোগিতা শেষ হলো হাড্ডাহাড্ডি লড়াই। মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট প্রাইজ পেয়েছে এক্স সার্ভিসম্যান আশিকি মুনের দেশে। ঠিক আছে
চারজন হয়ে গেল আমাদের আমাদের আচ্ছা কে বলবে দাও ওটা ওরকম ভাবে কি হবে না আরে আগে ডাক দেখে সেটা করো আগে 5 টাকার কয়েন দিব 10 টাকার কয়েন কুণালের মান পড়ে গেছে 1 টাকার কয়েন দিয়ে টস করছে আরে কে ডাকবে সেটা তো বলো হেডটা কে নেবে আগে বাপি হচ্ছে গিয়ে কে করছে 10 টাকা কি করছে 10 টাকার কয়েন আছে ঠিক আছে দেখেন দাও হ্যাঁ কে বলবে ফাইভটা টেল তুমি বলো হ্যাঁ কনিকা হেড তো হ্যাঁ কনিকা মালাকার জিতে গেছে একটুর জন্য মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট এখানে থার্ড তো শিপন্নার দুর্ভাগ্য ডোপিং করেছিল কিন্তু এবারে হচ্ছে গিয়ে একটুখানি যদি মারতো ডিসকোয়ালি না হলে ওই থার্ড হয়ে যেত দুজনেই ডিসকোয়ালি হওয়াতে টসের সাহায্য নিতে হয়েছে সেখানে কনিকা মালাকার থার্ড হয়েছেন ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ এটা কিন্তু উইন্টার সিজন ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল খোলা মাঠ দেখতেই পাচ্ছ রোদ্দুরের মধ্যে খেতে বসতেও খুব অসুবিধা লাগছিল কিন্তু খেতে তো হবেই তো লাঞ্চ করতে বসে গেছি আমরা এই যে প্রথমে ভাত লেবু দিয়ে দিল তারপরে দিয়ে দেবে হচ্ছে মুগের ডাল গাঢ় গাঢ় একদম দুর্দান্ত টেস্টি বানিয়েছিল খাবারগুলো কিন্তু যাই হোক খাবারগুলো টেস্টি বানালেও আমরা এত রোদ্দুরের মধ্যে মানে খাওয়াই যাচ্ছিল না আর এত খেলাধুলো করেছি পাটাও ব্যথা করছিল মানে মিউজিক্যাল চেয়ারে তো প্রচুর ছুটতে হয়েছে দেখতে পাচ্ছ আর গাঢ় গাঢ় মুগ ডাল আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা মানে দুর্দান্ত কম্বিনেশন এটা মানে জাস্ট খেতে খুব ভালো লাগছিল কিন্তু খেতেই পারছিলাম না এত রোদ্দুর ছিল যে বলা নেই আমি লাস্টে দেখতে পারবে যে আমি খেতে পারছিলাম না যাই হোক এখানে গুড্ডু বাবুকে দেখতে পাচ্ছ নিজের ভাত নিজেই মাখিয়ে খাচ্ছে ও বড় হয়ে গেছে একদম তো নিজে ভাত নিজে চটকে চটকে মাখিয়ে একদম মুখে বেশ ভালো মতনই খাচ্ছে তারপরে লেবু খাচ্ছে খাচ্ছে মানে সব কিছু মিলিয়ে গুড্ডু বাবুকে ফোকাস করেছি ওর খাবার টাবারটা দেখানোর জন্য ও তো আমাদের পাশে বসলোই না ও একা একা বসেছে আমার পাশে বসলে তো আমি খাইয়ে দিই ওকে আর ওর বাবা ওকে পাশ থেকে শিখিয়ে দিচ্ছে যে আঙুল চেটে চেটে আঙুলে ভাতগুলো লেগে আছে তোর বাবার দেখে দেখেই ও করছে মানে ওর বাবাকেও কপি করতে খুবই প্রচণ্ড ভালোই বাসে ও তো দেখতেই পাচ্ছ মানে ওর খাওয়া দাওয়াটাই শেয়ার করছি কারণ ওর খাওয়া দাওয়াটা আমার প্রচণ্ড ফানি লেগেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ওর খাবার দাবারটা বেশি দেখিয়েছি দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও এনজয় করবে বাচ্চার খাবার দেখে তো যাই হোক খাবারে কোনো কমতি ছিল না প্রচুর খাবার দাবার ছিল আর এরপরেই দেখতে পাচ্ছ এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে আলু পোস্ত একদম আলু পোস্তটাও ঝুরঝুরে টাইপের ছিল মানে খেতে সব খাবারই কিন্তু টেস্টি ছিল খুবই টেস্টি ছিল আর বড় বড় একদম ভীষণই কত কেজি ওজনের মাছ হবে জানি না একদম মানে থলথলে ছিল মানে পেটি যাকে বলে পেটিটা পুরো তেল ছিল একদম মোটা মোটা আর তারপরে 4 জনের 4টে বাটি দিয়ে গেল মাটনের তো মাটনও মানে বাটি ভর্তি ভর্তি মাটন ছিল মানে রোদ্দুরে বলছিলাম না খেয়ে দিয়ে ঠিক মজাটা পাইনি একটু ঠান্ডার মধ্যে এইসব খাওয়া দাওয়া পেলে একটু ভালো লাগে এত গরম পড়ে গেছে এত তাড়াতাড়ি যে বলার নেই তো যাই হোক আমরা মাটনটাকে এনজয় করছি যাই হোক খাচ্ছি মানে খেতে ভালো লাগলেও খাচ্ছি তাও খেতে তো হবেই আর ওইদিকে গুড্ডুবাবু তারপরে ছিল নলেন গুড়ের রসগোল্লা চাটনি ছিল ফ্রুট চাটনি তারপরে ছিল পাঁপড় ছিল এই যে নিশীত মালাকার বলছে আমাকে একটু ফোকাস করো আমাকে একটু দেখাও আমিও মটন খাচ্ছি কিভাবে সেটাকে দেখাও তো গুড্ডু তো মটন খাইনি তো গুড্ডুর মটনটা ওর বাবাই খেয়েছে আর আমি একটু খেয়েছি দেখতেই পাচ্ছ সবাই খেতে পারেনি পাতে সবারই এত নষ্ট আমার এত নষ্ট গুড্ডু এত নষ্ট করেছে আর আমি তো খেতে পারিনি বললামই তো গরমের জন্য আমি শুধু মাছ আর মাংসটাই কোনো রকম একটু খেয়েছি আর গুড্ডু বাবু দেখো রসগোল্লাটাকে কিভাবে খাবে ও কিন্তু খাওয়াটাকে ও নিজের মতো করে এনজয় করে করে খাচ্ছে মানে দেখতে জাস্ট দারুণ লাগছে ভালো লাগছে তোমরাও এনজয় করো মালাকারের হাতে প্রথম পুরস্কার করে দিচ্ছেন হাততালি এবং সেক্রেটারি মাননীয় শ্রী তরুণ চক্রবর্তী মহাশয় এবিসিবি এর জেনারেল সেক্রেটারি তরুণ একবার ধরে হাততালি আবার 3 নম্বর পুরস্কার কনিকা মালাকার ইনি দ্বিতীয় পুরস্কার একে পুরস্কার দেবেন এটা হচ্ছে
জলদি কর